সকালে উঠতে একদম ইচ্ছা করে না। তো তারিখ নিয়ে কেউ কনফিউজড হয়ে যাবেন না। এখন থেকে ন্যাশনালে ভর্তি হইতেও কিন্তু অ্যাডমিশন দিতে হবে। তো ন্যাশনালের স্টুডেন্টরা পড়াশোনা একটু কম করে, আসলে আর এক্সট্রা নতুন কিছু পড়তে ইচ্ছা করতেছে না, তো ঘুমানোটা অ্যাভয়েড করি। তার কারণে আমার মনে হয় যে অনেক বেশি টাইম ওয়েস্ট করে ফেলি আমি। একটা মেয়ে আমাকে বলতেছে যে আপু আপনি কি আইএসটির স্টুডেন্ট না? মিট মাই বিনি কথাটাও আমি পাগল করে দিব আজকে। আমার আবার ইজি কোশ্চেন পড়তে পছন্দ হয় না। অ্যাটিটিউড না দেখায়, মানে স্মার্টলি পড়াশোনা করা উচিত। তোমার আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আর একটা দিনে সবাইকে মোস্ট ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 6:36 আর আমি নামাজ শেষ করে জাস্ট পড়তে বসছি। ঠান্ডা মনে হচ্ছে দিন দিন বাড়তেই আছে। তো এত বেশি ঠান্ডা লাগে, সকালে উঠতে একদম ইচ্ছা করে না। বিশেষ করে যখন অজু করি তখন এত বেশি ঠান্ডা লাগে, পানি এত ঠান্ডা থাকে। বাট ঠান্ডা লাগলেও অনেক ভালো লাগে, কারণ দিনটা শুরু আসলে অজু দিয়েই করা হয়। এখানে অনেক ভালো লাগা কাজ করে। যার যার ধর্ম মতে আমরা যদি দিনটা প্রার্থনা দিয়ে শুরু করি তাহলে আই হোপ সারাটা দিন অনেক বেশি ভালো যাবে। আর আমরা অনেক বেশি প্রে করব যেন সারা দিনটা আমাদের অনেক বেশি ভালো যায়। আর আমরা যে টার্গেট নিয়ে আসলে দিনটা শুরু করি ওই টার্গেটগুলো যেন কমপ্লিট করতে পারি। আজকের তারিখ হচ্ছে 17, যদিও আজকের তারিখ, মানে আমি যেদিন ভিডিও আপলোড করতেছি সেদিনের তারিখ হচ্ছে 18 তারিখ। তো এখানে অনেকেই কনফিউজড হয়ে যায় যে আগের দিনের ভিডিও আপলোড করি। হ্যাঁ, মানে আজকে যেমন আমি রেকর্ড করব, কালকে এই ভিডিওটা আপলোড করব, কারণ যেদিন আমি পড়তেছি ওই দিন তো আর আমি ভিডিও আপলোড করতে পারবো না। তাহলে তো পুরা দিনের স্টাডি ব্লগটা আসলে হবে না। তো আগের দিনের ভিডিওই আপলোড করা হয়। তো তারিখ নিয়ে কেউ কনফিউজড হয়ে যাবেন না। আর এখানে বাজে হচ্ছে 6:36। এখন অনেকেই বলবে যেটা তো ফজরের টাইমের অনেক পরে। তো হ্যাঁ, মানে নামাজ শেষ করে আদার্স যে কাজগুলা থাকে টুকটাক ওই কাজ শেষ করে পড়াটাই স্টার্ট করছি জাস্ট 6:36-এ। সামষ্টিক অর্থনীতি এই সাবজেক্টটা শেষ করার আজকে লাস্ট দিন। তো আই হোপ আজকে পুরাটা শেষ হবে। শেষ করব প্লাস একবার করে রিভিশন করব। তো এইভাবে পড়বো যাতে কোশ্চেন দেখলে আসলে বলতে পারি যে এই কোশ্চেনের অ্যান্সারটা কি। তো যতক্ষণ আসলে ওইভাবে পড়া না হবে ততক্ষণ আসলে রিভিশন করতেই থাকবো। আমাদের খালা খাবার দিতে আসছে, সকালের খাবার। তো এখন বাজে হচ্ছে 8:36 আর আমি সকালের খাবারটা খেয়ে নিব। কারণ মেসের খাবারটা ঠান্ডা হয়ে গেলে খাইতে একদমই ভালো লাগে না। তো গরম গরম একটু খাইতে ভালো লাগে, বাট যখন ঠান্ডা হয়ে যায় ওইটা কিন্তু মুখে নিতে ইচ্ছা করে না। খাবার খাওয়ার সাথে সাথে ছোট একটা ব্রেকও হয়ে গেল। আর এখন বাজে হচ্ছে 9:02। আমার খাওয়া টাওয়া সবকিছু শেষ, এখন আবারও পড়তে বসবো। তো আমার বেডের অবস্থা খুবই করুণ। এখন থেকে ন্যাশনালে ভর্তি হইতেও কিন্তু অ্যাডমিশন দিতে হবে, তো যেটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। যদিও আমরা বের হয়ে গেছি, এই সুবিধাটা আমরা পাই নাই। কারণ অ্যাডমিশন দিলে এখন থেকে পড়াটা অনেক ভালো হবে, আর বেসিকটা অনেক ভালো হবে। তো বিশেষ করে দেখা যায় যে ন্যাশনালের স্টুডেন্টরা পড়াশোনা একটু কম করে, পরীক্ষার আগেই তারা পড়াশোনা করে। তো অ্যাডমিশন দিয়ে যখন ভর্তি হবে তখন আসলে আগে থেকে তাদের একটা পড়ার প্র্যাকটিস হয়ে যাবে বলতে গেলে। তো হ্যাঁ, এটা ভালো। আর একজন আমাকে কমেন্ট করছে যে আসলে কোন বইগুলা পড়বো। তো সত্যি কথা বলতে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই, কারণ এটাই তো ফার্স্ট টাইম। তো কোশ্চেন প্যাটার্ন কী হবে না হবে এটা আসলে আমি বলতে পারবো না। আর অ্যাডমিশনে তো বেসিক যেগুলা থাকে ওগুলাই থাকবে মেবি। তো সাধারণ জ্ঞান, ইংলিশ, বাংলা এগুলা, তো এগুলাই আসলে বেসিক যে জিনিসগুলা এগুলাই এখন থেকে একটু প্র্যাকটিস করা দরকার। এখন বাজে 11:33 আর 12টার দিকে গোসলে যাব। আর এগুলা আমার পড়া। তো এখন আসলে আর এক্সট্রা নতুন কিছু পড়তে ইচ্ছা করতেছে না। তো ভাবলাম যে আধা ঘন্টা যেহেতু আছে তো একটু রিভিশন করা যাক, তাহলে আবার প্রশ্নগুলা মাথার মধ্যে ঢুকে যাবে, ক্যাপচার হয়ে যাবে। তো এখানে আমি ছোট ছোট নোট করে রাখছি। আসলে এটা আমার পড়ার একটা স্টাইল। তো যার যার পড়ার ধরন এক এক রকম। যেভাবে পড়লে আমার অনেক মনে থাকে, কারণ কোশ্চেনগুলো দেখলে আর থিমটা দেখলে আমি বুঝতে পারি যে আসলে প্রশ্নটা কি বলতে যাচ্ছে। তো আমি এভাবে এখন একটু রিভিশন করব, তারপরে গোসলে যাব। তো গোসল থেকে বের হয়ে আসার পরে খাওয়া দাওয়া, নামাজ প্লাস আদার্স কাজগুলো দিয়ে আসলে টাইম একটু চলে যাবে। তো 3টা থেকে আবার পড়া স্টার্ট করব। তো রিভিশন করি। নর্মালি দুপুর টাইমটা আমি অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ খাওয়া দাওয়া করার পরে আমার অলসতা চলে আসে। তখন আসলে ফোন টিপতে ইচ্ছা করে, যদিও ঘুম পাই, বাট আমি ঘুমানোটা অ্যাভয়েড করি।
তো আজকে দুপুর থেকে আসলে পড়াটা স্টার্ট করছি। দুপুর টাইমে ব্রেক নিলে কিন্তু অনেক বড় একটা ব্রেক হয়ে যায়। গোসলে যাই 12টার দিকে, তো 12টা থেকে প্রায় মোটামুটি 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত হয়ে যায়। এই পুরা টাইমটা আসলে ব্রেকের মধ্যেই চলে যায়, যার কারণে আমার মনে হয় যে অনেক বেশি টাইম ওয়েস্ট করে ফেলি আমি দুপুর টাইমটাই। তো এখন থেকে ভাবতেছি যে এখানে কিছু না হলেও 2 ঘন্টা পড়ার ট্রাই করব। পরীক্ষার আর বেশি দিন নাই, তো যতটুকু পারবো আসলে পড়ার মধ্যেই থাকার ট্রাই করব। যত বেশি সময়টাকে কাজে লাগাইতে পারবো তত বেশি আসলে আমার নিজের জন্যই ভালো, আর তত বেশি রিভিশন করতে পারবো। 3টা থেকে পড়াটাই স্টার্ট করছি, আর এখন বাজে হচ্ছে 4:30। তো এখন একটু ব্রেক নিব আর সেই সাথে নামাজটাও শেষ করব। তো আসরের নামাজ পরে আবার দেখা হচ্ছে। আসরের নামাজ শেষ, এখন আবারও পড়া স্টার্ট করব। এগুলো পড়তে যায় আসলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার, এই ম্যাথগুলা। আমি তো ফার্স্টে ভাবতাম যে অনার্স করবো, অনার্সে কোনো ম্যাথ নাই, বাট যে সাবজেক্ট নিয়ে পড়তেছি আল্লাহ, এটাতে তো যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তো মাথার উপর দিয়ে যায়, কিছুই বুঝি না। তো এখান থেকে 2টা ম্যাথই করবো জাস্ট। আমাদের ইউনিটে আসলে ওয়াইফাইয়ের একটু প্রবলেম হচ্ছে, তো আমি বি ইউনিটে গিয়ে পড়তেছিলাম। তখন একটা মেয়ে আমাকে বলতেছে যে আপু হচ্ছে আপনি কি আইএসটির স্টুডেন্ট না? তো আমি বললাম যে না, আমি আইএসটির স্টুডেন্ট না, আমি মাস্টার্স করতেছি। ও তখন বলল যে আপু আপনার সাবজেক্ট কি অর্থনীতি? আমি বললাম যে হ্যাঁ, বাট তুমি কিভাবে জানো? তখন তার অ্যান্সার ছিল যে আপনার বইয়ের ম্যাথ দেখে আমি বুঝছি। তো আমারও হচ্ছে অর্থনীতি সাবজেক্ট আসছিল, বাট আমি ম্যাথ দেখে ভয়ে এই সাবজেক্ট আর ভর্তি হই নাই। ও অবশ্য এখন রিঅ্যাডমিশন দিবে, নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে। আমি যখন হচ্ছে যে মানে অর্থনীতি নিয়ে ভর্তি হওয়ার আগে আমি ভাবতাম যে এটাতে কোনো ম্যাথ নাই, আর অনার্সে পড়বো কোনো ম্যাথ থাকবে না, বরাবরই ম্যাথ নিয়ে আমার একটু দুর্বলতা আছে। তো আমি অনেক হ্যাপি ছিলাম ইন্টার পর্যন্ত, যে অনার্সে যখন উঠবো তখন আসলে কোনো ম্যাথ করা লাগবে না, জাস্ট রিডিং পড়ে যাব। বাট যে সাবজেক্ট নিয়ে পড়তেছি এই সাবজেক্ট ম্যাথের সাথে সাথে প্লাস যে চিত্রগুলা দিয়ে রাখছে, বাইরে ভাই আমার মাথার ওপর দিয়ে যায় সব, মানে এত কঠিন। 6:16 বাজে। তো আমার প্রচণ্ড মাথা পেন করতেছিল, কারণ সারাদিনে আসলে বই নিয়ে বসে থাকা হয়েছে। দুপুর টাইমে যদিও একটু অন্যদিন রিল্যাক্স করি, বাট আজকে এরকম কোনো সুযোগ ছিল না। আমি ভাবছি যে আজকে থেকে মানে দুপুর টাইমটা একদমই কাজে লাগাবো। তো একটু চা করে নিয়ে আসছি, আর চায়ের সাথে একটু বিস্কুট, যদিও বিস্কুট আমার একদমই পছন্দ না, কিন্তু হাতের কাছে আসলে আমি এটাই পাইছি। চায়ের সাথে বিস্কুট খাইতে খারাপ লাগে না, আবার অত বেশি ভালোও লাগে না আমার। তো কার কার এই কম্বিনেশনটা ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখন বাজে হচ্ছে 6:35, আর আমি আমার আমার হচ্ছে ব্রেক টাইম শেষ, আবারও বই নিয়ে বসছি, যদিও আমার পড়তে একদম ইচ্ছা করতেছে না, আমার এনার্জি একদম ডাউন হয়ে গেছে। তো আমি পানি নিয়ে বসছি, পানিটা পুরো শেষ করতে হবে। অবশ্যই শরীরকে ডিহাইড্রেট করে রাখতে হবে, না হলে অলসতা চলে আসবে। তো বেশি বেশি পানি পান করবেন আমার মতো। না, হ্যাঁ, পানি আমি কম খাই, কিন্তু এখন বেশি খাওয়া ট্রাই করতেছি। তো শুরু করা যাক। আর মিট মাই বিনি আমার সাথে পড়তে বসছে, আন্দাজি ওর মতো হইলে আমি পড়তে বসতামই না, কিন্তু ও আজকে আমার সাথে পড়তে বসছে। ওর মাথাটাও আমি পাগল করে দিব আজকে। দেখাই আমার যে ম্যাথগুলো আছে, ম্যাথ দেখাই, বিনির মাথাও আজকে পাগল করে দিব। ব্রেক টাইম শেষ, সাথে একটু রুমমেটের সাথে আড্ডাও দিয়ে দিলাম। তো এখন আবার পড়াটাই স্টার্ট করি। আমার মোটামুটি সব অধ্যায় শেষ হয়ে গেছে, আর মাত্র কয়েকটা কোশ্চেন আছে। তো এই কয়েকটা কোশ্চেন সলভ করলে আমার হচ্ছে সামষ্টিক অর্থনীতি এই বইটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা কমপ্লিট করার পরে ঘুমানোর আগে আমি একবার যদি পারি তাহলে রিভিশন করব। এখানে কিছু কোশ্চেন আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে এত বেশি কঠিন মনে হয়েছে, যেগুলো আমি অবশ্য মার্ক করে রাখছি। যদি ওগুলো পারি তো পরে ওগুলো সলভ করব, আর ইউটিউবে সার্চ করব। হোপফুলি যদি আমি হচ্ছে ইউটিউবে কোনো ক্লাস পেয়ে যাই তাহলে ওগুলো সলভ করব। আর যদি না পাই তাহলে আমার মনে হয় যে এত ব্রেন খাটানোর দরকারই নয় কোশ্চেনগুলোর জন্যে। আসলে এখন ভিডিও করার কোনো রকমের ইচ্ছা ছিল না, ভিডিও ক্লিপ। তো তারপরে ভাবলাম যে ছোট্ট একটা ক্লিপ নিই। আর পড়ার সময় হচ্ছে বেডে পড়ার সময় একটু গ্যাঞ্জাম হয়, কারণ বই খাতা এদিক ওদিক ছড়াই ছিটাই থাকে, তো যার কারণে আসলে ভিডিও করাটা মানে খুবই প্যারা লাগে আমার কাছে। তো যাই হোক, ছোটো একটা ক্লিপ নিব এখনকার টাইমে।
তো দেখা হচ্ছে আমার কাছে মনে হয় না যে অনেক হার্ড কোশ্চেনগুলো আসলে এক্সামে দেয়। আর যে কোশ্চেনগুলো অবশ্য বাদ দিছি ওগুলা খুব একটা সালে আসে নাই, 1টা 2টা সালে আসে, তাও অনেক আগে। তো তো কোশ্চেনগুলো আমি টোটালি অফ করব। আমার এক ফ্রেন্ড সেদিন আমাকে ফোন দিয়ে বলতেছে যে আসলে তোমার পড়া কি শেষ হয়ে গেছে? তা আমি বললাম যে না, এখনো শেষ হয় নাই, মাত্র আমি শুরু করছি। তো ও বলতেছে যে আসলে আমি তো অনেক হার্ড হার্ড কোশ্চেনগুলাই পড়ি, হ্যাঁ বুঝছো? তো পরীক্ষার সময় দেখা যায় যে আসলে হার্ড কোশ্চেনগুলো দেয় না, ইজি কোশ্চেনগুলাই দেয়। আমার আবার ইজি কোশ্চেন পড়তে পছন্দ হয় না। তো ওর কথা শুনে আমি একটু অবাকই হয়েছি আর একটু হাসিও পাইছে যে আসলে পড়াশোনাটা স্মার্টলি করা উচিত। দেখো যে হার্ড কোশ্চেনগুলো পড়ে গেলাম কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি কোনো কমনই পাইলাম না, তাহলে আসলে ফায়দা কি? এজন্য ওই ফ্রেন্ডের জন্য আমার হচ্ছে সাজেশন থাকবে যে অ্যাটিটিউড না দেখায়, মানে স্মার্টলি পড়াশোনা করা উচিত। তোমার নিজের জন্য কোনটা ইম্পর্টেন্ট সেটা আগে অ্যানালাইসিস করো, দেন সেইভাবে কাজ করো। তাহলে পরীক্ষার হলে গিয়ে ইজি কোশ্চেনের জন্য আশেপাশে তাকানো লাগবে না। অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অনেক বেশি পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ।